সো এভরিওয়ান, সত্যিই কি বিটকয়েন 90,000-এর রেজিস্ট্যান্সকে ব্রেক করলে আবারও বিটকয়েন একটি নতুন অল টাইম হাই তৈরি করতে পারে? আজকের এই ভিডিওতে আমরা সেই পয়েন্টগুলো দেখার চেষ্টা করব যে হ্যাঁ, সত্যি অ্যাকচুয়ালি বিটকয়েন তার 90,000-এর রেঞ্জকে ঠিকঠাকভাবে যদি ব্রেক করে তাহলে বিটকয়েনের মধ্যে একটা বড় ধরনের মুভমেন্ট আমরা আপসাইডে দেখতে পেতে পারি। সো আমরা চলে এলাম আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে। এই অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যদি আপনি জয়েন হন তাহলে আলাদা করে বিটকয়েন ক্রিপ্টো মার্কেটের নিউজ আপনাকে খুঁজে বেড়াতে হবে না। সমস্ত আপডেট টাইম টু টাইম সবার আগে আমরা কিন্তু আমাদের এই চ্যানেলে কভার করতে থাকি। তো এই লিংক ভিডিও ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে থাকবে, জয়েন হতে ভুলবেন না। সো আমরা চলে এলাম বিটকয়েনের চার্টে। আর এই যে চার্ট আপনারা দেখতে পাচ্ছেন, এই চার্টের যে ক্যান্ডেল অর্থাৎ টাইম ফ্রেম সেটা আমরা 1 ডেতে কনভার্ট করেছি আপনাদের সুবিধার জন্য। বেসিক্যালি কেন আজকের দিনে দাঁড়িয়ে সবাই $90,000 রেজিস্ট্যান্স বা লেভেলটাকে এত ইম্পর্টেন্ট ভাবে সবাই দেখছেন, তার যে কারণ, তার যে রিজন, সেটা টেকনিক্যালি কি বলে আপনাদের একটু প্রথমে দেখিয়ে দিই। দেখুন, বিটকয়েন অনেকটা ড্রপ করেছে, অর্থাৎ বিটকয়েন প্রায় $80,000 কাছাকাছি পর্যন্ত চলে এসেছিল, আমরা দেখতে পেয়েছি এই লেভেলে। বাট তারপরে বিটকয়েন যখন এখান থেকে ওপরে উঠেছে তখন কিন্তু বিটকয়েন এখানে এই 90 বা $93,000 কাছে কিন্তু টেস্ট করে আবারও সেকেন্ড বারের জন্য নিচে এসছে, আবারও থার্ড বার এখানে ওপরে গেল, আবার এখানে নিচে এলো, আবারও গেল ওপরে। এইভাবে বিটকয়েন কিন্তু একটা সাইড বেস জোনের মধ্যে 1 ডে টাইম ফ্রেমের উপরে ট্রেড করছে। এটা আমরা বেশ কিছুদিন, বলতে গেলে প্রায় 1 মাসের কাছাকাছি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। সো এখন কথা হয়েছে, এই $90,000 ওপরে যদি বিটকয়েন উঠে একদম ফুললি ভলিউমের সাথে একটা গুড ব্রেকআউট দেয়, তাহলে কেন বিটকয়েন ওপরের দিকে চলে যাবে এটা আপনাকে বুঝতে গেলে টেকনিক্যালি বুঝতে হবে। রেজিস্ট্যান্স সেই এরিয়া মার্কেটের যেখানে প্রচুর পরিমাণে সাপ্লাই জোন থাকে, অর্থাৎ প্রাইস যখন সেই এরিয়াতে যায় সেখান থেকে সেলিং প্রেসার প্রচুর হয় এবং প্রাইস ধীরে ধীরে নিচে চলে আসে। আর সাপোর্ট লেভেলটা সেই এরিয়া যেখানে প্রচুর পরিমাণে ডিমান্ড জোন থাকে, যেখানে বায়াররা অনেক ইন্টারেস্টেড থাকেন বাই করার জন্য, যার কারণে মার্কেট আবার উপরের দিকে উঠে যায়। এবারে প্রশ্ন হয়েছে, এই যে বারবার রেজিস্ট্যান্সের কাছে এসে সেলিং প্রেসার আমরা দেখতে পাই, নিচের দিকে চলে আসে, বারবার এই ঘটনাটা বেশ 1 মাস ধরে চলছে। আর এই যে নিচে সাপোর্ট লেভেলটাতেও আমরা বারবার দেখছি আসছে আর প্রাইস ওপরে চলে যাচ্ছে। সো এই এরিয়াটাকে কেন ভাঙতে পারছে না? এটা দুটি রিজন। একটি হয়েছে ওপরে সেলার স্ট্রং রয়েছে, নিচে বায়ারও স্ট্রং রয়েছে, এটাই হয়েছে মেন রিজন। তো এবারে কথা হয়েছে, এই দুটো এরিয়ার মধ্যে কখনো না কখনো হয় সাপোর্ট লেভেল নয় রেজিস্ট্যান্স লেভেল একটা সময় দুর্বল হবে হবে হবে। তার কারণ কি, একটা সাপোর্ট লেভেল একটা রেজিস্ট্যান্স লেভেলকে তখনই মার্কেট ভাঙতে পারে যখন বারবার সেটাকে আঘাত করতে থাকে, তারপরে গিয়ে সেই এরিয়াটা দুর্বল হয়ে যায় এবং ফাইনালি সেটাকে মার্কেট ভেঙে ফেলে। সো যেহেতু মার্কেটে রেজিস্ট্যান্সটাকে বারবার আঘাত করছে, সেহেতু রেজিস্ট্যান্সটা দুর্বল হচ্ছে এবং সাপোর্ট লেভেলটাও দুর্বল হচ্ছে। 2026 এর জন্য অনেকেই বসে রয়েছেন এবং জিওপলিটিক্যালি প্রচুর ফান্ডামেন্টাল স্ট্রং নিউজ রয়েছে, যার কারণে বেশিরভাগ চান্স রয়েছে নিচে ব্রেকআউট ডাউন না দিয়ে ওপরে ব্রেকআউট করার। তো ফাইনালি বিটকয়েন যদি এই 90 বা $90,000 ব্রেক করে এবং সেটা গুড ব্রেকআউট হয়, ওপরে চলে যায় প্রাইস ভলিউমের সাথে এবং এখানে রিটেস্টমেন্ট নিতে আসে বা এই জোনের মধ্যে অ্যাকুমুলেশন করে, তাহলে বিটকয়েন সত্যিই একটা র্যালি স্টার্ট করবে ওপরের দিকে। এবং সেটা কত দিনে হতে পারে
সেটা আমরা আগে থেকে কেউ আইডেন্টিফাই করতে পারবো না, বাট এই এরিয়াকে যদি বিটকয়েন ভাঙে তাহলে টেকনিক্যালি সত্যি বিটকয়েন কিন্তু একটা র্যালি স্টার্ট করবে। এর পেছনে যে লজিক রয়েছে এবার আপনাদের সেই কথাটা বলবো। এখন আমরা কেন বললাম এই রেজিস্ট্যান্সকে ব্রেক করলে মার্কেট অনেক ওপরে র্যালি দিতে পারে, তার কারণ হয়েছে সাইকোলজি। এই জায়গাটা সেলাররা কিন্তু কোনোভাবেই এটাকে ভাঙতে দিচ্ছে না, এখানে সেলিং প্রেসার নিয়ে বসে রয়েছে। সো এখানে যারা সেল করছেন, অর্থাৎ এখানে যারা ফিউচার ট্রেডিং অপশন ট্রেডিং এ বসে রয়েছেন, বারবার মার্কেট এই জায়গায় আসলে সেল করে নিচে নিয়ে যাচ্ছেন, কোনো কারণে বায়ার যদি স্ট্রং হয় এবং এই জায়গাটাকে ব্রেক করে ওপরে উঠে যায়, তাহলে সেলারদের যে স্টপ লস সব কিন্তু এই ওপর এরিয়াতে থাকবে, অর্থাৎ লিকুইডেশন এই এরিয়াগুলোতে থাকবে। আর বায়ার যদি এটাকে ওপরে ফোর্সলি নিয়ে তাদের লিকুইডেশন হান্ট করতে পারে, তাহলে এই সেলার বায়ারে কনভার্ট হয়ে যাবে। অর্থাৎ যারা বাইং করে মার্কেটটাকে ওপরে নিয়ে যাচ্ছেন তারা তো বায়ার আগে থেকেই রয়েছেন, বায়ার প্লাস যারা সেলার ছিলেন তাদের যখন স্টপ লস হিট হয়ে যাবে, তারপরে লিকুইডেশন হান্ট হয়ে যাবে, তারা বুঝতে পারবে যে মার্কেট এবার উপরের দিকে কন্টিনিউ যাচ্ছে, তখন এই সেলাররা বায়ারে কনভার্ট হয়ে যাবেন। তাহলে বায়ার প্লাস বায়ার আগের থেকেও অনেক বেশি পাওয়ারফুল এবং স্ট্রং মার্কেটে বাইং আসবে, যার কারণের জন্য মার্কেট অনেক হাই স্পিডে উপরের দিকে যাওয়া শুরু করবে। এটাই হয়েছে সাইকোলজিক্যাল লজিক, আর এটাই প্রিভিয়াসলিও কাজ করেছে, এখনো কাজ করবে এবং আগামীতেও কাজ করবে। সো এবারে আপনাদের একটু উদাহরণ হিসেবে দেখাই যে কোনো রেজিস্ট্যান্সকে ব্রেক করলে সেখানে বড় ধরনের মুভমেন্ট বা র্যালি কেন আসে। বিটকয়েনের প্রিভিয়াস পেছনের দিকে যদি আমরা একটা চার্ট দেখি, সিমিলার একই রকম এরকম একটা লেভেলে বিটকয়েনের প্রাইস দীর্ঘ সময় আটকে ছিল, তারপরে যখন সেটাকে ব্রেক করেছে বিটকয়েন সেখান থেকে রকেট হয়ে গেছে। তো চলুন সেই জায়গাটা আপনাদের দেখাই। সো বিটকয়েনের এই লেভেলটাকে দেখেন, এই জায়গাটা কিন্তু এই রেজিস্ট্যান্সের কাছে হিট করে নিচে এসছে, সেকেন্ড বার আবার গেছে হিট করে নিচে এসছে, থার্ড বার আবার হিট করে নিচে এসছে, চারবারের বার যখন ব্রেক করে দিল বিটকয়েন কিন্তু একদম বুমিং হয়ে গেল, উপরে চলে গেল এবং এই জায়গায় অ্যাকুমুলেশন জোন তৈরি করেছে, রিটেস্টমেন্ট নিয়েছে, বিটকয়েন কিন্তু একটি নতুন অল টাইম হাই তৈরি করেছে। তার মানে কি, যে কোনো রেজিস্ট্যান্সকে যখন বিটকয়েন বা কোনো মার্কেট ইম্পর্টেন্ট তৈরি করে, ভাঙতে পারে না, বারবার চেষ্টা করে এবং ফাইনালি ব্রেক করে, ফাইনালি ভাঙে, তখন কিন্তু সেখান থেকে একটা বড় র্যালি আমরা দেখতে পাই। সো আমি আশা করবো আজকের ভিডিওটা আপনার কাছে অনেক অনেক ইনফরমেটিভ একটা ভিডিও ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকন প্রেস করে রাখতে ভুলবেন না। তার কারণ হচ্ছে এইরকম ক্রিপ্টো রিলেটেড, বিটকয়েন রিলেটেড, মার্কেট রিলেটেড যখনই কোনো ইনফরমেটিভ ভিডিও আমি আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। অবশ্যই মার্কেটের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, জয়েন হতে ভুলবেন না। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন।